রোজা রাখবেন, শরীরটা হালকা লাগবে, রোগ শোক কম হবে। আর দুনিয়ার যত কাজ, সব কাজে কষ্ট বেশি। এমন কোন দুনিয়ার কাজ নাই যে কষ্ট নাই। দুনিয়ার কাজের ফলাফল সন্দেহযুক্ত। কোটি টাকা লোন উঠাইয়া ব্যবসায় নামছে, ব্যবসা হতেও পারে নাও হতে পারে, গ্যারান্টি নাই। মাঠে ময়দানে কৃষক কাজ করে, ধান হতেও পারে নাও হতে পারে। জমি বিক্রি করে বিদেশ যায় চাকরির জন্য, চাকরি হতেও পারে নাও হতে পারে। অনেকে ধার কইরা টাকা নিয়ে বিদেশ গেছে, কফিল খারাপ, মালিক ভালো না, কয়েকদিন জেল খাইটা আবার বাড়ি। দুনিয়ার সব কাজের ফলাফল গ্যারান্টি নাই, কষ্টও বেশি। আখিরাতের কাজে কোনো কষ্ট নাই, ফলাফলের মধ্যে কোনো সন্দেহ নাই। বান্দা তুমি নামাজ পড়বা, পরকালের পুরস্কার তো আছে। দুনিয়ায় পুরস্কার কি জানো? বরকতের রিজিক পাইবা। বরকতের রিজিক মানি 10 প্লেট তুমি খাবা না, না 10 প্লেট খাদোকে খাইয়া যে তৃপ্তি পাবে, তুমি 1 প্লেটে সেই তৃপ্তি পাবা। ও খানা খাইয়া বাথরুমে দৌড়াবে, আর তুমি খানা খাইয়া শরীরে শক্তি হবে, নামাজে দাঁড়ায় যাবা। এই বরকত। বরকতের খানা নামাজের কারণে। নামাজ পড়লে চেহারা উজ্জ্বল হয়, নূর বাড়ে। নামাজের দ্বারা মানুষের দিলের মোহাব্বত তোমার দিকে বেড়ে যাবে। নামাজ যদি আদায় করো, দুনিয়ার সব মাখলুক তোমার জন্য দোয়া করবে, নগদ পুরস্কার। রোজা রাখো বাবা, নগদ পুরস্কার। তোমার দেহ সুস্থ হয়ে যাবে, তোমার অন্যান্য রিজিকে বরকত বেড়ে যাবে। এজন্যই তো রহমতের নবী জীবনভর শুধু আমল করেছেন, আমল। 23 বছর মাত্র দাওয়াতের কাজ করছেন। রহমতের নবীর উপরে 40 বছরের পরে কোরআন আসছে। দীর্ঘ 40টা বছর রহমতের নবী কোথাও দাওয়াতের কাজ করেন নাই। হেরা পাহাড়ে গিয়া আল্লাহর ধ্যানে সময় কাটাইছেন। আপনাদের জানা থাকলে বলেন, আমার নবীর কোনো গুনাহ আছে? সেই নবী নামাজ কম পড়ছেন না বেশি? দুনিয়ার লাইনে যারা লাভবান হয়, 2 লাইনে লাভবান হয়, একদল হারাম খাইয়া আর একদল হালাল খাইয়া। বুঝেননি? এই 2 দলের মধ্যে সফলতার লাইনে কে কি রকম আগায়? যারা হারাম খায় তারা রাতারাতি টাকার মালিক, আবার রাতারাতি ফকিন্নি হয়ে যায়। কারণ যেই পথে আয় সেই পথে যায়। যেই গাছ দ্রুত বড় হয়, ওই গাছ তাড়াতাড়ি বাতাসে ধ্বংস হয়। আর যারা হালাল পন্থায় চলে, এদের মধ্যে যারা উন্নতি লাভ করে, শুধু মূল ডিউটি করে লাভ করে না, ওভার ডিউটি করে লাভবান হয়। কথা ঠিক? ওভার ডিউটি ছাড়া কেউ উন্নতি লাভ করতে পারে না। ঠিক আখিরাতের লাইনে মূল ডিউটি ফরজ, ওভার ডিউটি নফল। ওভার ডিউটি ছাড়াও আল্লাহর মোহাব্বতে আগাইতে পারবে না। মূল ডিউটি 5 বেলার নামাজ, ওভার ডিউটি ইশরাক আউয়াবিন চাষ, তার তাহাজ্জুদের নামাজ। মূল ডিউটি রমজানের রোজা, ওভার ডিউটি আরাফার রোজা, আশুরার রোজা, সোমবার বৃহস্পতিবারের রোজা। রহমতের নবী সাহাবায়ে কেরাম সারাটা রাত নামাজে কাটাইতেন। রমজানে তো আরো বরকত বেশি। এজন্যই তো রহমতের নবী আমার শাবানের আগে চলে গেল রজব, সামনে রমজান। রজবের চাঁদ দেখে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। নবী দোয়াটা কি করছেন খেয়াল করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। ও দয়ার মালিক, রজবে আমাদের বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমজানে বরকত দান করেন। বলেন নাই, বলছেন আমারে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন।
কেন? বলে রমাজানে এত বেশি বরকত যে আমি কাজ করিয়া নিব, হাওয়ার উপরে নিব না। কারণ রমাজান এমন বরকতের মাস, যেই রমাজানে শয়তানের পায়ে শিকল লাগানো, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। রোজাদার রোজা অবস্থায় ঘুমায়া থাকবে, কিন্তু আমল নামায় সওয়াব লেখা বন্ধ হবে না। রমাজানে একটা নফল আমল করলে ফরজের সমান সওয়াব, একটা ফরজ আমল করলে 70টা ফরজের সওয়াব। নবী বলেন, এজন্য হে আল্লাহ, রমাজান পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দেন, রমাজানে যেন মরণ হয়, এর আগে যেন না হয়। কিন্তু কিছু কিছু কপাল পোড়ারা এই কপালে রমাজান পাইয়াও আমল করে না। আবার কারা কারা জানি বয়ান করে বেশি আমল লাগে না। আবার একদল কয় মোটামুটি ফরজ গুলো করলে হবে, নফল লাগবে না। অথচ রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে ফরজ আমলের ঘাটতি গুলো পূরণ করার জন্য আল্লাহ নফল দিয়া পূরণ করবেন। এখন একটা নফল আমল করেন, রমাজানে করবেন, এখন যে দাম তার থেকে রমাজানে করলে ফরজের সমান দাম। তাহলে আল্লাহকে আপন করার জন্য দুইটা আমল সব থেকে দামি। কয়টা? একটা হলো কোরআনের তেলাওয়াত, আর একটা হলো নামাজ। আর রমাজানে নফলের মূল্য কম না বেশি? অনেক বেশি। এখন ফরজ আমল করেন যা পান, রমাজানে শুধু নফল করে তা পাবেন। তাহলে রমাজানে আমল কম হওয়া উচিত না বেশি? তো তারাবি কম পড়েন কেন? কি আল্লাহর সাথে দুশ্মনী? তাই কি আমাদের সাথে দুশ্মনী? তো কার সাথে জিদ কইরা তারাবি কমায় দিছেন বলেন তো? আপনি জানেন না নফলের দাম বেশি রমাজানে? আপনার কে বলছে আপনি কম করবেন? আগামী রমাজান পাবেন গ্যারান্টি আছে? তো কপালটা এত খারাপ কেন? এই কপাল পোড়া কপাল নিয়ে জন্ম নিলেন কেন দুনিয়ায়? আপনাকে যদি কেউ বুঝায় যে 8 রাকাতের বেশি তারাবি পড়া যাবে না, আমার আপনার সাথে তর্ক করার টাইম নাই, আমি তর্কে যাব না। তবে আপনার কাছে আমি ছোট মানুষ হিসেবে একটা আবেদন রেখে গেলাম, যদি আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনি 8 রাকাতের বেশি তারাবি পড়বেন না, আমি আপনাকে ধন্যবাদ দিয়া সান্ত্বনা করে গেলাম, ঝগড়া ছাড়া ঠিক আপনি 8 রাকাতি তারাবি পড়িয়া, আর তারাবি 8 রাকাতের বেশি আপনার দরকার নাই, তবে বাকি 12 রাকাত পড়িয়া 20 রাকাত বানান, তারাবি হিসাবে না, বাকি 12 রাকাত নফল হিসাবে পড়ে নেন। কারণ এই সুযোগ আর আগামী রমাজানে পাবেন কিনা গ্যারান্টি নাই। আর ওই 8 রাকাত পড়িয়া যদি আমি ভাব লইয়া বের হইয়া যান, তো 8 রাকাতও বরবাদ। 8 রাকাত ওয়ালার অন্তরে যদি ভাব আসে আমি তো 8 রাকাতও বরবাদ। আর যদি কন্যায় ভাব নাই, তাহলে 8 রাকাত তারাবি হিসাবে পইরা বাকি 12 রাকাত নফল হিসাবে পড়েন। রমাজানে 1 নফল 1 ফরজের সমান। শয়তানে আঘাত করবে, এই তোরে তো সবাই ধইরা কইবে এই পরাজয় বরণ করছো 20 রাকাত ওয়ালাদের সামনে। শয়তান তো বইয়া নাই। শয়তানের সাথে যুদ্ধ করার মাস রমাজান। আল্লাহর জন্য ইবাদত করবেন, মানুষে কি বলল না বলল এই চিন্তা করলে তো ইবাদত হবে না, আর সে ইবাদত কাজেও লাগবে না। অতএব এই রমাজানে রহমতের নবী এত আমল করলেন, প্রস্তুতি নিয়ে নেন, সময় কম, একটা রোজাও যেন ছুটে না যায়, 1 ওয়াক্ত নামাজ যেন জামাত ছাড়া না হয়, কমপক্ষে 1 খতম কোরআনের তেলাওয়াত, কমপক্ষে 1 খতম তেলাওয়াত,
রোজা যেন ভাঙ্গা না যায়। রডের ফ্যাক্টরিতে গিয়ে দেখো, সিমেন্টের ফ্যাক্টরিতে গিয়ে দেখো, কত যুবক কষ্ট করিয়া কাজ করিয়া একটা রোজাও ভাঙ্গে না। তুমি এই সুযোগ হারাইয়া রোজা ভাঙ্গিও না। ভাঙ্গার অনুমতি তোমারে কে দিল? দ্বিতীয়, তুমি কি জানো নাই নবী বলছেন একটা রোজা যদি ওজোরেও ছাইরা দাও আর এই একটা রোজার কাজা মরণ পর্যন্ত করো, ওই এক রোজার বরকত আর পাইবা না। কেন রোজা ছাড়ো? তোমার পাও ধরিয়াও রোজা রাখাইতে পারি না। আর আমাদের আল্লাহর শুকর, ৬-৭ বছরের সন্তান রোজা ভাঙ্গাইতে পারি না। সাহারিতে না উঠাইলে রাগ কইরা খায় না, কয় রোজা। আর তোমার বয়স কত? কে তোমাকে ধোঁকা দিয়েছে যে রোজা রাখলে তুমি অসুস্থ? আল্লাহরে বলো, হে আল্লাহ আমি রোজা রাখবো, তুমি সুস্থ বানায় দাও। রোজার বরকতে আল্লাহ সুস্থ বানায় দিতে পারেন। এরা ভাবে তার দল নিয়া, চেয়ার নিয়া, ক্ষমতা নিয়া। আর একমাত্র উলামায়ে কেরাম নিজেরটা বাদ দিয়া শুধু উম্মতের নিয়া ভাবে। এই জন্যই বলি, এ জাতি শুনে নাও, উলামায়ে কেরাম ছাড়া তোমাদের আপন স্বার্থহীন আর কেউ নাই। সব হলো, বাকি সব হলো স্বার্থপর। তুমি যার পেছনে ঘুরিয়া ঘুরিয়া কিছু পাওয়ার আশায় নামাজ ছেড়ে দিয়েছ, ভালো করে বুঝো, যার পেছনে ঘুরো এক প্লেটে খানা খাও, সে তোমার জীবনের বড় দুশমন। স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। তোমারে মারার জন্য আলাদা দুশমন ভাড়া করা লাগবে না। তুমি যার লইয়া এক প্লেটে খাও, সে একটা আলাদা ছুরি রেডি করতেছে, তোমাকে জবাই দিবে যেদিন ভাগে কম পড়বে। ভাগে কম পড়লেই গোপন বৈঠক করে বলবে ওকে মাইনাস কর। তোমাকে মারার জন্য আলাদা দুশমন লাগবে? তুমি যার পিছে ঘুরো, স্বার্থে আঘাত লাগলেই সেই তোমাকে মারার জন্য প্রস্তুত হয়ে আছে। কিন্তু উলামায়ে কেরাম জীবনের বিনিময়ে হলেও এই উম্মতের জন্য দিন নাই রাত নাই মেহনত চালায়। বুঝে থাকলে বলো, হে জাতি, সরকারি বা বেসরকারি চাকরি করে একজন ব্যক্তি, তার ডিউটি কত ঘন্টা? কি নিম্নে বেতন কত? নিম্নে নিম্নে কত? খবর নেই। 20,000। একটা সরকারি চাকরি করে, ডিউটি 8 ঘন্টা, বেতন নিম্নে 20,000। আর এই 20,000 বেতন পাইতে গিয়া আরো হারাম দেয় আরো কত টাকা। কেন? ওর মা আর খালু এরা মিলে জিলা টেবিলের নিচে অনেক মুক্তা রেখে গেছে, এটি চুরি করবে আর খাবে। কথা ঠিক না? আচ্ছা বলেন তো, একজন ইমাম সাহেব মসজিদে খেদমত করে, তার ডিউটি কত ঘন্টা? বেতন কত? এর 24 ঘন্টা জোতা দিয়া ভিড়াইলেও কি এই জালেমের বিচার হয়? এর থেকে জুলুম আর জমিনে কিছু আছে? 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা নেয়, তাও ডিউটি করে না ঠিক মতো। 7 ঘন্টা করে, 6 ঘন্টা করে। চোরে ভইরে গেছে না দেশ। যারা 8 ঘন্টার কন্টাকে ডিউটি করে 1 ঘন্টা কমাইয়া পুরা বেতন নিবে, ওর বেতন হারাম। ঘর পুরা হারামে ভইরে গেছে, ওই হারাম খাওয়াইয়া ছেলেটার রক্ত নাপাক করে ফেলেছে। ওই কুলাঙ্গার বাবা হারাম খাওয়াইয়া সন্তানের রক্ত নাপাক করেছে। স্বামী নামের কলঙ্ক, হারাম টাকা দিয়া স্ত্রীর রক্ত নাপাক করে ফেলেছে। এরকম নাই?
তুমি সন্তানের হক আদায় করতে পারবা না, নিছো কেন? তুমি স্ত্রীর হক আদায় করতে পারবা না, বিয়া করছো কেন? 12 মাস রোজা রাখো। ও কপাল পোড়ার কপালে এত গজব লাগছে যে রোজা রাখবে দূরের কথা, রমাজানের রোজাও রাখবে না, নিয়ত করছে রোজা রাখলে অসুস্থতা বেড়ে যায়। এত বড় নিকৃষ্ট আল্লাহর দুশ্মন, অথচ চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা হলো শরীর সুস্থতার মহা এক ঔষধ। কেমন তার সেরা, ওই খায় তো সারা দিন রাত নাপাক, ভাত টাত যা খায়ও হারাম টাকার কামাই, আর এডি খাইয়া টানে মদ, বিড়ি, গাঞ্জা, তাস, জুয়া, মানে ওর শরীরে যতটা পশম, গোড়ায় গোড়ায় শুধু হারামের গন্ধ। আমি মাঝে মাঝে বলি বাংলাদেশের যত বড় ভিআইপি তত বড় সুদখোর, যত বড় ভিআইপি তত বড় মদখোর, যত বড় ভিআইপি তত বড় দুর্নীতিবাদ, চোর। ভিআইপিরা মদ না টানলে ভিআইপি গিরি থাকে না, ভিআইপিরা সুদ না খাইলে তার ভিআইপি গিরি চলে না। এই জন্য দেমাগ নষ্ট, আর দেমাগ নষ্ট হওয়ার কারণে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, মুরব্বীর সাথে বেয়াদবি, শেষ পর্যায়ে আলেমদের সাথে বেয়াদবি। আল্লাহ হেদায়াত দান করে। তুই সব কিছুর মূলে একটা পুঁজির অভাব, সেটা হলো আখেরাতের ভয়। আর এই আখেরাতের ভয় অন্তরে জমা করার এক ঠিকানা আল্লাহ ওয়ালা যারা ওলি, এদের নেক নজর, এদের নজরে পাওয়ার আছে। কি আছে? আরে মেয়ে, একটা গাঞ্জাখোরের নজরেও তো পাওয়ার আছে। একটা গাঞ্জাখোর বেনামাজি দুধের শিশু বাচ্চার দিকে নজর লাগায়, বাচ্চা অসুস্থ হয়ে যায়। একটা নারিকেল গাছে নজর দিছে, নারিকেল কমে গেছে, ওর নজরে এত রিয়াকশন। তো একটা গাঞ্জাখোরের নজরে যদি পাওয়ার থাকে, একজন তাহাজ্জুদওয়ালা নামাজি আল্লাহওয়ালার নজরে পাওয়ার হবে না? এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাত। আর এই পাওয়ার আল্লাহ তাকেই দিবেন যে তাকওয়ার উপরে চলে। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া মানে, এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা আল্লাহকে কারা কারা ভয় করেন, যদি প্রশ্ন করি, একটা লোক এখানে আছে হাত উঠাবে না? সবাই উঠাবে না? অথচ এখানে বহু আশেক বসে আছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, সারা রাত্র মোবাইলে জেনা কইরা ঘরটাকে জেন্দা রাখে, সারা রাত ঘরের রুমে রুমে জেনা। ছেলেও জেনা করে, কানের জেনা, চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা। প্রত্যেকটা রুমে রুমে, মাইয়া এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা করে। ছেলে এক রুমে ঘুমায় না, সারা রাত মোবাইলে জেনার প্র্যাকটিস করে। স্ত্রী মোবাইলের জেনা, স্বামী মোবাইল নিয়ে জেনা করে করে ঘরটাকে জেনার আড্ডাখানা বানাইছে। যেই অন্যায় করে উচিত ছিল ঘুমের মধ্যে ঠাডা ভরা, এবং বিল্ডিং ভাইয়া তলে পইরা মইরা যাওয়া, এবং ঘুমের থেকে উঠা দেখা দরকার ছিল চেহারাটা শুকার হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে গজব আল্লাহ দেন নাই, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে। 40 বছরের আগে যুবকের চেহারা থাকবে ফুটন্ত গোলাপের মতো। তোমার চেহারায় আকর্ষণ নাই কেন, নূর নাই কেন, তাকাইলে মায়া হয় না কেন? সারা রাত মোবাইলের জেনার আকর্ষণ আর ওই সাপ চেহারায় ফুটে উঠেছে। যাদের কলবের দরজা খোলা, তারা দেখলেই বলে দিবে তোর কপালে তুই সারা রাত কি আকাম করেছো। এটা তো গুনাহ, বাদ দে, এটা পরকালে পিডাপিডি পরে। কিন্তু নগদ কি ক্ষতি হয় জানো? এই মোবাইল তোর হায়াত কমায় দিয়া তোকে পঙ্গু বানায় দিতেছে। দেহ রুহু থাকবে, দেহ থাকবে না। এই মোবাইল তোর কিডনি নষ্ট করতেছে, খবর নাই।
হার্ট দুর্বল করতেছে খবর নাই, ব্রেন দুর্বল করতেছে খবর নাই, চোখের পাওয়ার, কানের পাওয়ার সব নষ্ট করে ফেলতেছে। গুগলে সার্চ দাও, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। ওখানে কোনো হুজুর নাই, সব চিকিৎসা বিজ্ঞানীরা বসে থিওরি দিয়ে রাখছে। দেখো, হুজুরদেরটা না মানলে তোমার মানুষত্ব যাবে না, চিকিৎসা বিজ্ঞানীর কথা না মানলে তুমি মানুষ না, তুমি পশু। হুজুরকে না মানলে কোনো আয় ব্যয় নাই। হুজুরেরাই সমাজের বোঝা। যখন গজবে ধরে তখন একটু হুজুর মাঝে মাঝে লাগে, দুই একটা গজব না পড়লে আর হুজুর লাগে না। এখন বিয়া করতেও হুজুর লাগে না, আগে লাগতো। আর যদি কঠিন গজবে পড়ে তখন হুজুর লাগে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। এই কথাগুলো কে বলবে এই জাতিকে? কোন মসজিদের ইমাম বলবে? খতিব বলবে? পরের দিন বলবে হুজুর আপনি আগামী জুমায় আইয়েন না, কারণ শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, হারামখোর সুদখোরের হাতে ধর্মের চাবি দিলে তাই হয়। হারামখোর আর সুদখোরের হাতে ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। কারা দিছে? আমরা বলতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে পায়খানার নামে টাকা খাইছেন, তাতে লজ্জা লাগে নাই? বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইয়া এরপরে হালাল সাবান দিয়া কুলি করলে গন্ধ থাকতো না। আর ভোটের আগে যারা টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়া তোমার এই গন্ধ যাবে না। এই হারাম খাইয়া তোমার ঘরে শান্তি, তোরে মাইয়ায় জ্বালাইবো, পোলায় জ্বালাইবো, বাংলা ভাষায় কই, গ্রাম্য ভাষায় তোরে বউ জ্বালাইবো, তোরে জুতা দিয়া মরার আগে ভিড়াইবো। তোর বাইরের লোক লাগবে না, ঘরের লোক। তুই এই হারাম খাইছো না, এই হারামের মজা মরার আগে পেয়ে যাবি। জনগণ হারামখোর হলে ওদের নেতারাও হারামখোর হয়, লিখে রাখো স্বর্ণাক্ষরে। চেয়ারম্যান হারাম খায় না, জনগণ খাইয়া চেয়ারম্যানকে শিখায়। এই জন্য জনগণ সুদখোর হলে নেতারাও সুদখোর হয়, জনগণ নামাজি হলে নেতারাও নামাজি হয়। আমালুকুম উম্মালুকুম। সব ভেজাল সমাধানের একটাই পথ, আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় যার অন্তরে আসবে সে গুনাহ করবে না। অনেক বড় বিল্ডিং, এটি শান্তির ঠিকানা না, এটি বিপদের কারণ। দুনিয়াওয়ালারা আখেরাত বাদ দিয়ে দুনিয়ার পিছনে ঘুরে কেন? দুইটা জিনিস চায়, এক চায় সম্মান আর এক চায় শান্তি। কিন্তু দুনিয়াদার একটাও সম্মানেও নাই, শান্তিতেও নাই। আল্লাহ হেদায়াত দান করুন। এজন্য আল্লাহ বারবার তাকওয়ার বয়ান করেন। তো এখানে সবাই বলে আল্লাহকে ভয় করি, নামাজ না পড়েও বলে আল্লাহকে ভয় করি, রোজা না রেখেও বলে আল্লাহকে ভয় করি, আর আমরা নামাজ পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় সমান? আসলে আপনি ভয়ই করেন না। একটা সন্তান সাপ দেখলে ভয় করে, তার বাস্তবতা কি? বলে যেখানে সাপ আছে ওখানে যায় না। মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ কয়া জোরে চিৎকার দেয়, ভয়। একটা সন্তান মা বাবাকে যখন ভয় করে, ওই সন্তান মা বাবার সামনে কখনো অন্যায় করে না, বিচারের বেতের বাড়ির ভয়। একটা ছাত্র যখন শিক্ষকের ভয় করে, ওই ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हकदार दिल मदगम जन्नतुल मअवा देहत ओ
রামাকাম জুজবা হাকচি জে মখাজ নিনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আমলের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, আর এই দুনিয়ায় আমল মানি কাজ, আখেরাতের কাজও কাজ, দুনিয়ার কাজও কাজ। দুনিয়ার কাজে কষ্ট বেশি, আখেরাতের কাজে কষ্ট নাই বললেই চলে। শীতের দিনে মসজিদে ঢুকবেন শান্তি বাইরের তুলনায়, আবার গরমের সময় বাইরে অশান্তি, মসজিদে ঢুকবেন শান্তি, এসির বাতাস চলে। পাঁচ বেলার নামাজ পড়বেন, ওযু বানাইয়া দেখবেন শরীরটা তাজা ফ্রেশ লাগে, অনেক আরাম লাগবে।